আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়ারহাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দিই পুরো ভিডিওতে কী কী থাকবে। যে পাওয়ার টুলসগুলো দেখতেছেন এগুলো আমি একেবারে বিস্তারিত দেখাবো। এরপরে এইদিকে হচ্ছে ওয়্যার কাটার, তারপর বিভিন্ন ধরনের পাইপ রেঞ্জ থাকবে, ভালো ভালো টাইপের পাইপ রেঞ্জ। তারপরে বেশ কিছু সাবমার্সেবল পাম্প বা মাড পাম্প থাকবে, ইন্ডাস্ট্রিয়াল এবং বাসাবাড়িতে বা অন্য কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন এই টাইপের। কিছু হ্যান্ড্রিল থাকবে এদিকে, ইন্ডাস্ট্রিয়াল টাইপের হেভি ডিউটি হ্যান্ড্রিল। তারপর এয়ার টুলস বা নিউমেটিক কিছু টুলস থাকবে, এগুলো একটু ডিটেল দেখানোর চেষ্টা করব। তারপর হাইড্রোলিক জ্যাক থাকবে, হাইড্রোলিক জ্যাক রিলেটেড জিনিস। তারপর এদিকে কিছু পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার যেই ডাইস্টেস আছে এগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর আপনারা যদি কেউ আমাদের ওয়্যার হাউস ভিজিট করে যে কোনো মালামাল নিতে চান নিতে পারবেন। এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। একটা ঘুরাই দাও। আমরা পাওয়ার টুলস দিয়ে আজকে ভিডিওটা শুরু করি। সব কিছুই একটু শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বেশি সময় নিব না। এটা হচ্ছে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা হিট গান বা হট গান। এইটা কোম্পানিটা হচ্ছে জার্মানির, আর এটার মেড হচ্ছে রোমানিয়া, ইউরোপের একটা ব্র্যান্ড। এখানে ডিজিটাল ডিসপ্লে আছে, আপনারা হিট হচ্ছে কতটুকুতে সেট করবেন এটা দেখতে পারবেন। এবং জিনিসটার বিল্ড কোয়ালিটি সুপার হেভি, খুবই সুন্দর একটা পাওয়ার কেবল এটাতে লাগানো আছে, একদম সচল 220 ভোল্টের জিনিস। এটা হচ্ছে একটা হাইড্রোলিক হোল পাঞ্চ মেশিন, মেড হচ্ছে জাপান, 220 ভোল্টে চলে। এটাতে আপনারা লোহার প্লেটে বা অ্যাঙ্গেলে ড্রিল করতে পারবেন। এটার এক্সাক্ট ক্যাপাসিটি আসলে কোথাও লেখা নাই যে কত এমএম পর্যন্ত ড্রিল করা যাবে, কিন্তু এটাতে যেই বিটটা লাগানো আছে এটা সম্ভবত 10 বা 12 এমএম মোটা। আমরা অ্যাঙ্গেলে ড্রিল করে দেখছি, ড্রিল হয়, তবে কতটুকু মোটা প্লেটে করা যাবে এটারও কোনো নির্দিষ্ট ক্যাপাসিটি এখানে লেখা নাই। তারপর এই ধরনের কিছু হ্যান্ড্রিল আমাদের কাছে আছে। এই দুইটা হ্যান্ড্রিলই হচ্ছে একটা প্রজেক্টের মাল, চাইনিজ প্রজেক্ট, ব্র্যান্ডের নাম হচ্ছে বোর্ডা। এই কোম্পানির ড্রিল হচ্ছে বাজারেও অ্যাভেলেবল পাওয়া যায়। D123 ইলেকট্রিক ড্রিল, ওয়াট হচ্ছে 1300 ওয়াট। এই দুইটা আসলে একই মডেলের ড্রিল, একটাতে বিটো লাগানো আছে। যাদের একটু কম বাজেটের মধ্যে হ্যান্ড্রিল লাগে তারা এটা দেখতে পারবেন, আর যাদের আরও ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জাপানিজ লাগবে তারা ভিডিওর সামনে দেখতে পারবেন, আসবে। এটা বোর্ডা কোম্পানির একটা মিনি ব্রেকার নামেই বেশি পরিচিত, এবং এটা দিয়ে ড্রিলও করা যায়। এই জায়গাটা খুব রাস্টি, বাট জিনিসটা সচল আছে, ওয়ার্কিং কন্ডিশনে আছে। যারা নেবে তাদেরকে আমরা বিট লাগিয়ে চালায় দেখাই দিব। আর এটা হচ্ছে ডংচেং কোম্পানির একটা মিনি ব্রেকার, এটাও একদম সচল, কিন্তু এটা সমস্যা হলো এই যে বিটটাকে ধরে রাখার যে একটা বল বা স্প্রিং থাকে সেই জিনিসটা এটাতে নাই। হ্যামারিং হয়, খুবই সুন্দর হ্যামারিং হয়, কিন্তু বিটটাকে ধরে রাখে না। এখন এই অবস্থায় হয়তো ইউজ করা পসিবল, আর বাকিটা যদি কেউ কমপ্লিট করতে চান আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা রোটারি হ্যামার, একেবারে প্রফেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মেশিন। এগুলোতে আরপিএম কমানো বাড়ানো যায়, অরিজিনাল মাকিতার মেশিন। এবং এই মেশিনটার মেডও জাপান, এই যে মেড ইন জাপান লেখা আছে। এটার মডেলটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মাকিতা HR3200C, মানে HR3200C হচ্ছে এটার মডেল। ওয়াট হচ্ছে 850 ওয়াট, অনেক বড় মেশিন। সেই হিসাবে জাপানিজরা হচ্ছে ভুয়া ওয়াট লেখে না কখনোই। চাইনিজরা হলে এটাতে 8000 ওয়াট লিখে দিত। একদম সচল মেশিন, বিটটিট লাগিয়ে আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে একটা সার্কুলার সোয়া 7 ইঞ্চি, ব্র্যান্ডের নাম হচ্ছে কিনকু, খুব সম্ভবত চাইনিজ কোম্পানি। এমনিতে মেডও চায়না লেখা আছে, কিন্তু অনেক সময় অন্য অনেক দেশের কোম্পানির প্রোডাক্টও চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, এটাও হইতে পারে। এমনিতে বিল্ড কোয়ালিটি ভালোই, চাইনিজও যদি হয় তাও। এটা হচ্ছে মাকিতা কোম্পানির আরেকটা মিনি ব্রেকার। এটা হচ্ছে আবার 110 ভোল্টের। যারা 110 ভোল্ট বুঝেন না তাদের বোঝার স্বার্থে একটু শর্টকাটে বলে রাখি। 110 ভোল্ট হচ্ছে আমাদের দেশের ভোল্ট হচ্ছে 220, আমাদের দেশে অর্ধেক ভোল্টেজ আসলে এটা চলে। তা আমাদের দেশের ভোল্টেজ যদি সরাসরি চালাতে যান তাহলে এটা জ্বলে যাবে, সুতরাং একটা কনভার্টার ইউজ করতে হয়। কনভার্টারের কাজ হচ্ছে 220 ঢুকবে, 110 বের হবে, অনেকটা ফ্রিজের স্টেবিলাইজারের মতো, বাট ফ্রিজের স্টেবিলাইজার না।
ফ্রিজের স্টেবিলাইজারের কাজ হচ্ছে জাস্ট ভোল্টেজকে স্টেবল রাখা, আর কনভার্টারের কাজ হচ্ছে 220 থেকে স্টেপ ডাউন করে 110 আউটপুট দেওয়া। আর যাদের কাছে বেশি জটিল মনে হয় তারা এটা স্কিপ করতে পারেন, মানে বাদ দিতে পারেন, আর যারা টেকনিক্যাল বিষয়টা বুঝেন তারা নিতে পারবেন। এটার নেম প্লেটে কিন্তু 220 ভোল্টই লেখা। এই নেম প্লেটের উপর আরেকটা ছোট করে নেম প্লেট ছিল 110 ভোল্টের, ওটা উঠে গেছে, এবং আমরা এই যে এখানে 110 ভোল্ট লেখা ছিল। এটা অরিজিনাল মাকিতা ফ্যাক্টরি থেকেই 220 নেম প্লেটের বডির মধ্যেই কয়েলটা 110 করে বেঁধে আসলে জাহাজে সাপ্লাই দিছে। এই জন্য আসলে আপনারা 220 দেখতে পাচ্ছেন, বাট এটা অরিজিনালি 110 ভোল্টের মেশিন। আর এটার যেই বিট লাগবে হ্যাক্স টাইপের বিট আমাদের কাছে আছে, আমাদের চেক করা মেশিন, তাও যারা নেবেন তাদেরকে আমরা অবশ্যই চেক করে দেখাই দিব। এটাও মাকিতার একটা হিলটি বা মিনি ব্রেকার, বাট এটার মেইন আসলে নাম হচ্ছে ডেমোলেশন ব্রেকার, কিন্তু আমাদের দেশে হিলটি, মিনি ব্রেকার আর অনেক নামে এটা পরিচিত। হিলটি কিন্তু আরেকটা ব্র্যান্ডের নাম, ওই ব্র্যান্ডের নামে আসলে এই প্রোডাক্টের নাম হয়ে গেছে। যেমন আমাদের দেশে মোটর সাইকেলকে হোন্ডা বলে মানুষ, হোন্ডার নামে ধরো, এরকম অনেকটা। মাকিতা M8600 হচ্ছে এটার মডেল। মাকিতা কর্পোরেশন, আনজুয়াইচি, জাপান। 230 থেকে 240 ভোল্ট। এটা 1050 ওয়াটের একটা ব্রেকার। এগুলোর ওজন আনুমানিক 5-6 কেজির মতো হয়। সরাও। এটা হচ্ছে একটা জিগসো, এটা একটা চাইনিজ জিগসো, জাহাজেরই অরিজিনাল এবং কোয়ালিটি অনেক ভালো। মানে এটা মোটামুটি আপনারা কম্পেয়ার করলে বস কোম্পানির জিগসোর সাথে প্রোডাক্টের কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন। চাইনিজের মধ্যে অনেক ভালো কিছু জিনিস হয়, তারই মধ্যে এটা একটা। এবং এই জিনিসটা আমার মনে হয় যে ব্যবহার হয়নি খুব একটা, হয়ে থাকলে 1-2 বার, দেখে মনে হয় যে ব্যবহার হয়নি, একদম নতুনের কাছাকাছি কন্ডিশনে আছে। ঘুরাই দাও। ভিডিওর এখান থেকে আপনাদেরকে কিছু পাইপ রেঞ্জ দেখাবো। যারা পাইপ রেঞ্জে দেখতে আগ্রহী না তারা একটু জাস্ট টেনে সামনে গিয়ে চাইলে দেখতে পারেন। ছোট থেকেই শুরু করি। এটা হচ্ছে সুইডেনের বাকু কোম্পানির একটা পাইপ রেঞ্জ, 12 ইঞ্চি সাইজের। বাকু যথেষ্ট ভালো কোম্পানি, পাইপ রেঞ্জ, সেলাই রেঞ্জ, আরও অনেক হ্যান্ড টুলস তারা বানায় এবং অনেক পুরনো কোম্পানি। এবং এটাও দেখে মনে হয় যে কম করে হলেও 10-15-20 বছর ব্যবহার হয়ে আসছে, তবে দাঁতের কন্ডিশন যথেষ্ট ভালো আছে এখনও। সাইজ হচ্ছে 12 ইঞ্চি। এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা পাইপ রেঞ্জ। রিজিট হচ্ছে আমেরিকান কোম্পানি। এখানে লেখা আছে 12 ইঞ্চ এবং এই জায়গায়ও 12 ইঞ্চি কিন্তু লেখা আছে। খুবই ভালো কোম্পানি, মানে পাইপ রেঞ্জের জগতে ইউএসের চেয়ে ভালো আর পাইপ রেঞ্জ আমার মনে হয় যে হবে না। আরেকটা কোম্পানি আছে জাপানের সুপার। জাপানের আরও কয়েকটা কোম্পানি আছে যারা মানে এই টাইপেরই, আসলে কম্পেয়ার করাটা খুবই টাফ যে আমেরিকানটা ভালো না জাপানিজটা ভালো, এরকম অনেকটা মানে কাছাকাছি কোয়ালিটি বলতে পারেন। এইটাও বাকু কোম্পানির একটা পাইপ রেঞ্জ। এটার সাইজটা খুব সম্ভবত 8 ইঞ্চি। যাদের ছোট পাইপ রেঞ্জ লাগবে, ধরেন 1/2 ইঞ্চি, 3/8, 3/4 পাইপ ধরবেন তাদের জন্য। আর এটা মনে হয় 14 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ হবে, খুব সম্ভবত 14 ইঞ্চি হবে। এটাও হচ্ছে মেড ইন সুইডেন লেখা আছে এই ভিতরে। এইটাও 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের একটা হবে পাইপ রেঞ্জ। তবে এটাতে এটাতে লেখা আছে, এই যে এখানে লেখা আছে মেড ইন সুইডেন। সুইডেন লেখাটা আসলে অনেকটা ভিতরে পড়ে গেছে, আমি দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। এই যে এখানে মেড ইন সুইডেনটা স্পষ্ট, এবং এত বছর ইউজ হওয়ার পরেও কিন্তু কন্ডিশন ভালোই আছে। এটাও বাকু কোম্পানির একটা পাইপ রেঞ্জ, মেড ইন সুইডেন এখানে লেখা ছিল। এটা খুব সম্ভবত 16 ইঞ্চি হইতে পারে। এটাও জার্মানির কোম্পানি ডেকো, একটু অন্য টাইপের, মানকি প্লায়ার্সের মতো। এটা খুব সম্ভবত 20-22 ইঞ্চির মতো হইতে পারে, সাইজটা এক্সাক্ট লেখা নাই। এখানে লেখা আছে মেড ইন জার্মানি, মেটালের উপর এমবস করে লেখা। এটাও ইউরোপের আরেক কোম্পানি, রদেনবার্গার। এটা হচ্ছে সাইজ লেখা নেই, খুব সম্ভবত 18 ইঞ্চি হবে এই পাইপ রেঞ্জটা। এটাও জার্মানির ডেকো কোম্পানির। এটা 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। সরাই ফেলো সবগুলো। যে একটু আগে বলতেছিলাম জাপানের সুপার কোম্পানির কথা, 450 mm অর্থাৎ 18 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, ব্র্যান্ডের নাম সুপার। এখানে জাপান লেখা আছে এবং জিআইএস লোগো আছে, অর্থাৎ
জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা পাইপ রেঞ্জ। এটা 18 ইঞ্চির খুবই ভালো মানের জিনিস, মানে অনেক বছর বয়স হওয়ার পরেও দাঁত কিছুই হয় না। আমি প্রতিটার দাঁত দেখাচ্ছি না, যেহেতু মানে সময় সাপেক্ষ ব্যাপার, ভিডিও লেন্দি হয়ে যাবে। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন দাঁতের ব্যাপারে গ্যারান্টি। আপনি হাতে পাওয়ার পরেও যদি দাঁত ভাঙা বাঁকা বা আমি যেরকম বলছি সেরকম না হয়, তাহলে রিটার্ন করে দিতে পারবেন। এটা জাপানের কেটিসি কোম্পানির একটা পাইপ রেঞ্জ। এটাও 24 ইঞ্চি সাইজের এবং এগুলোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এটা হচ্ছে 36 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, আমেরিকার রিজিট কোম্পানির, হেভি ডিউটি, 36 ইঞ্চ। দাঁতগুলো দেখেন একেবারে, মানে এটা অনেক বছর ব্যবহার হয়েছে, বাট আপনি মার্কেট থেকে যদি ব্র্যান্ড নিউও কিনেন এরকমই থাকবে দাঁতের কন্ডিশন। এই যেখানে ইউএসএ লেখা আছে। 36 ইঞ্চির মধ্যে এর চেয়ে হেভি আর পাইপ রেঞ্জ হওয়া পসিবল না। এটাও 36 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, স্পেনের এসেজা কোম্পানির, এখানে ব্র্যান্ড নামটা লেখা আছে। এগুলো খুব কোয়ালিটি প্রোডাক্ট। আর এটা হচ্ছে 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, 24 বা 22 হবে খুব সম্ভবত। এটা দিয়ে 2 ইঞ্চি পাইপ ধরতে পারবেন। এগুলো হচ্ছে মানকি প্লায়ার্স টাইপের। এগুলো দিয়ে কিন্তু পাইপ ধরতে খুবই গ্রিপ এবং দাঁত খুবই ভালো আছে। আর এই যে এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, একদম নতুন। পলটা খোলো। এগুলো আমরা কিছু মাল একদম স্পেয়ার পাইছি, প্যাকেট করা এসএজা স্পেন। এই যে এখানে লেখা আছে, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই। পুরানগুলোতে লেখাগুলো বোঝা যায় না, এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটাতে আপনারা সর্বোচ্চ 1.5 ইঞ্চি পাইপ ধরতে পারবেন। এটার ক্যাপাসিটি, পাইপ ধরার ক্যাপাসিটি প্রতিটাতেই মেনশন করা আছে। আর এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের পাইপ রেঞ্জ। এটাতে সর্বোচ্চ 1 ইঞ্চি সাইজের পাইপ আপনারা ধরতে পারবেন। এসেজা স্পেন, ঠিক আছে, ভালো মানের জিনিস। আর এটাতে কোনো মেড লেখা নাই, কিন্তু এই পাইপ রেঞ্জটা অন্যগুলোর মতোই হেভি। এই একই জাহাজের মাল। হলো তো ভিতরে লেখাটাকে আছে কিনা না, এটাতে আসলে কোনো কিছুই লেখা পাই নাই। এটা খুব সম্ভবত 36 ইঞ্চি সাইজের হবে। এটা 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, এটাতেও তেমন কিছু লেখা নাই। আর এটা হচ্ছে একটা ওয়্যার কাটার। আপনারা তামার তার, স্টিলের তার, এই জাতীয় জিনিসপত্র কাটতে পারবেন। সুইস মেড প্রোডাক্ট ধরতে পারবেন। এটার ক্যাপাসিটি এখানে ভাগ করে লেখা আছে। যদি আপনারা স্প্রিং ওয়্যার কাটেন, সরি স্টেনলেস স্টিল কাটলে হচ্ছে 5 mm কাটতে পারবেন, আর এমএস ওয়্যার কাটলে 16 mm কাটতে পারবেন। সরব এটাও একটা ওয়্যার কাটার। এটা জাপানের হিট কোম্পানির, এটা খুব ভালো কোম্পানি। এই যেখানে লেখা আছে খোদাই করে জাপান, এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে এখানে। ইয়ে করো। এটা হচ্ছে লম্বায় 600 mm, অর্থাৎ 24 ইঞ্চি সাইজের একটা রড কাটার বা ওয়্যার কাটার। এটা দিয়ে রড ওয়্যার দুইটাই কাটতে পারবেন। আর এটা একটু বড় সাইজের ওয়্যার কাটার, মানে 36 ইঞ্চি ওয়্যার বা রড দুইটাই কাটতে পারবেন। লম্বায় অনেকখানি লম্বা, 36 ইঞ্চি মানে বরাবর 3 ফিট লম্বা। অল্প স্বল্প দেখাইলেও আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক বড়। আপনারা যারা ওয়্যার হাউসে আসবেন চাইলে 100টা দেখে একটা নিতে পারবেন। আর এগুলো হচ্ছে সাবমার্সেবল পাম্প বা ইন্ডাস্ট্রিয়াল পাম্প। যেমন এই দুটো হচ্ছে 440 ভোল্টের, এইটা হচ্ছে 7 হর্স পাওয়ার, 3 ইঞ্চি ডেলিভারি। কি পরিমাণ পানি এটা দিয়ে বের হবে আমি আসলে জানি না। এটার নেম প্লেটটা একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে এটার নেম প্লেট, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। 5.5 কিলোওয়াট, 3 ফেজ 440 ভোল্ট। আর এতে ওজন লেখা আছে 70 কেজি। মাঠ পাম্পের ওজন হচ্ছে 70 কেজি। আর এটাও 3 ইঞ্চি ডেলিভারির একটা সাবমার্সেবল পাম্প, 440 ভোল্টের। ঘুরাও তো একটু, ঘুরাও। মোবাইলে ফ্ল্যাশটা ধরো তো, নেম প্লেটটা দেখি। এটার মধ্যে লেখা আছে তো 10 মিটার উপরের দিকে তুলতে পারবে। ভোল্ট হচ্ছে 380, অ্যাম্পিয়ার হচ্ছে 6, আউটপুট হচ্ছে 2.2 কিলোওয়াট, অর্থাৎ 440-তে 3 হর্স পাওয়ারের একটা মোটর এটা। আর এটা হচ্ছে 220 ভোল্টে চালাতে পারবেন। এটা 1.1 কিলোওয়াট, অর্থাৎ 1.5 হর্স পাওয়ার আপনারা ধরতে পারেন। এটা মোটামুটি 150 ফিটের মতো উপরে পানি তুলতে পারে, এটার প্রেশার খুব বেশি। আর এখানে তাইওয়ানের একটা পাম্প আছে 110 ভোল্টের। এটার লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 8 মিটার, ডেলিভারি হচ্ছে 1.5 ইঞ্চ, মানে 1.5 ইঞ্চি ডেলিভারি। এটার ওজন হচ্ছে 8 কেজি।
আর কিলোওয়াট হচ্ছে 0.25 কিলোওয়াট, অর্থাৎ আপনারা এটারে 1 হর্স পাওয়ারের 3 ভাগের 1 ভাগ ধরতে পারেন এই জিনিসটারে। এসএস বডি, খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট, জাহাজের ভালো মানের প্রোডাক্টে ওয়াট খুব বেশি লাগে না। এটা চাইনিজ হলে এটাতে এই লেখা থাকতো 1.5 হর্স পাওয়ার, কিন্তু এটা অ্যাকচুয়ালি 1 হর্স পাওয়ারের 3 ভাগের 1 ভাগ। তো অনেকেই মনে করেন হর্স পাওয়ার বেশি মানে এই জিনিস ভালো, ব্যাপারটা এরকম না। এখানে বিদ্যুৎ কনজিউমের একটা ব্যাপার আছে। যদি এই 250 ওয়াটে আপনার 1 হর্স পাওয়ার সমান পানি তুলতে পারে তাহলে সমস্যা নেই তো, তাই না? এটা হচ্ছে একটা 12 ভোল্টের ইলেকট্রিক ফুয়েল পাম্প। এটা প্রজেক্টের মাল। আপনারা 12 ভোল্ট দিয়ে কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে বা যে কোনো ব্যাটারিতে লাগিয়ে দিলে এই পাম্পটা চলবে। অনেক সুইচ আছে, এটার সাথে কিছু অ্যাটাচমেন্টও আছে পাইপ টাইপ লাগানোর জন্য। শুধু 12 ভোল্টে চলবে, ডিসিতে, এসিতে না। এটাতে ফুয়েল পাম্প লেখা আছে। পানি টানি হবে কিনা আমি জানি না, না হওয়ারই কথা, কারণ ফুয়েল পাম্প একটু ডিফারেন্ট মেকানিজমে তৈরি। যারা নেবেন তারা তেলের কাজে ইউজ করার পারপাসেই নিয়েন। পানি যদি হয় ভালো, না হলেও যাতে কোনো সমস্যা না হয়। ফুজিকো জাহাজেরই পাম্প। বোল্ট হচ্ছে 240 বোল্ট, 0.37 কিলোওয়াট, অর্থাৎ এত বড় মোটর এটা কেমনে সম্ভব? ভুল দেখতেছি মনে হয় আমি, মানে এটার নেম প্লেট অনুযায়ী মাত্র 1/2 হর্স পাওয়ার দেখতেছি, কিন্তু এটা চাইনিজ 2 হর্স পাওয়ারের সমান বড় বডি আর কি। আর এগুলোর তো নেম প্লেট নাই, চাইনিজ স্মার্ট পাম্প জাহাজেরই, এবং যথেষ্ট ভারী, 2 ইঞ্চি ডেলিভারি, দুইটারই 2 ইঞ্চি ডেলিভারি। এগুলো 2 হর্স পাওয়ার করে হতে পারে আনুমানিক। তারপর ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড্রিল আছে, এগুলো খুবই হেভি হ্যান্ড্রিল। যেমন এটা আমেরিকার মিলওয়াকি কোম্পানির 115 ভোল্ট, এটা চলবে। নেম প্লেটটা ধরো, তুলে ধরো। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। 10 এম্পিয়ার হচ্ছে ইলেকট্রিসিটি কনজিউম করে, 120 ভোল্ট। এসি এবং ডিসি 2 ভোল্টেজে এটা চলে। আমেরিকার এরকম অনেক জিনিসই আছে, এখানে ইউএস লিস্টেড লোগো আছে। পুরো জিনিসটা অ্যালুমিনিয়াম বডির এবং বেশ বড় সড়ো, কিন্তু আমার মনে হয় কমপক্ষে 7-8 কেজি থেকে সর্বোচ্চ 10 কেজি ওজন এটা হতে পারে। একদম সচল। এই মেশিনগুলো যাদের আসলে অনেক হেভি কাজ, অর্থাৎ ধরেন আপনি সবসময় হাতে 15, 20, 25, 30 mm ড্রিল করা লাগে, তারা এটা নিতে পারবেন। যদিও এইটার এই চাকে আপনারা খুব সম্ভবত 16 mm এর বেশি বিট লাগাতে পারবেন না। এটার যে চাকটা আছে, চাকটাতেও দেখেন মেড ইন ইউএসএ লেখা আছে চাকের মধ্যে খোদাই করে। চাকটাও এই মেশিনের অরিজিনাল চাক। এই ইউএসএর এরকম একটা শুধু চাক কিনতে গেলে আপনার মিনিমাম 1500 টাকা লাগবে, আর 1500 টাকায় বাজারে পুরো হ্যান্ড্রিলই পাওয়া যায়। যাই হোক, এটাতে আবার একটা গিয়ার অপশন আছে, লেফট রাইট নাকি, আচ্ছা লো হাই, এটা হচ্ছে লো হাই অপশন, আর এটা দিয়ে আপনারা অন অফ করতে পারবেন। রাখো। আর যদি ট্যাপার বিট লাগাতে চান, ট্যাপার শ্যাঙ্ক বিট যদি লাগাতে চান, মানে চাক আপনার দরকার নাই, সরাসরি ট্যাপার বিট আপনি লাগাবেন, সেক্ষেত্রে এই মেশিনটা দেখতে পারেন। জাপানের হিতাচি কোম্পানির 25 mm ক্যাপাসিটি। 25 mm ক্যাপাসিটি মানেই যে এর বেশি আপনি আর করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, লিখে রাখে কোম্পানি, বাট এর চেয়ে বেশি। যেমন অনেক জাপানি 2 টনের চেন কপ পায়, মানুষ 3 টন নিয়ে ফেলে। জাপানের 1 টনই পিক আপে 3 টন মাল নিয়ে ফেলে, ব্যাপারটা এরকম। 25 mm লিখছে, বাট আপনি চাইলে যোগান মতো মানিয়ে 30, 35, 40 mm ড্রিলও এটা দিয়ে করা যাবে। 110 মেশিন, 1330 ওয়াট। আর এই পাশে হচ্ছে হিতাচির ব্র্যান্ডিংটা দেওয়া আছে। জাহাজের ইউজড মেশিন হিসাবে মেশিনটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে তোশিবা কোম্পানির মেশিন। এটা আগেরটার চেয়েও বেশি হেভি, তবে আগেরটার মতো ফ্রেশ কন্ডিশন না। তোশিবা, একটু তুলো, নেমপ্লেটটা দেখাই দিই। এই হচ্ছে এটার নেমপ্লেট। ক্যাপাসিটি ওইটার মতোই 25 mm, 25 mm ইলেকট্রিক ড্রিল লেখা আছে। আর মডেল হচ্ছে DR25, 110 ভোল্ট, 12.7 অ্যাম্পিয়ার। ওয়াটের হিসাব করলে 1300 ওয়াটের মতো হয়। আর আরপিএম খুব সম্ভবত 30, মানে প্রতি 2 সেকেন্ডে এটা একবার চক্কর দিবে এই টাইপের, বা রেটিং মনে হয় এটা, আরপিএম না। পাওয়ার কেবল সহকারে A to Z ভালো আছে। এটাও হিতাচি কোম্পানির একটা মেশিন। এটার ক্যাপাসিটি হচ্ছে 20 mm, 100 ভোল্ট, 860 ওয়াটের মেশিন। ট্যাপার ড্রিল বিট আপনারা লাগাতে পারবেন। ট্যাপার ড্রিল বিট যদি না থাকে তাহলে ট্যাপার চাকও পাওয়া যায়, মানে ট্যাপার থেকে এই ধরনের চাক হবে, পরে নর্মাল ড্রিল বিটও আপনারা ইউজ করতে পারবেন। আর এগুলো হচ্ছে আমাদের নিউমেটিক্সের একটা কালেকশন। যাদের হচ্ছে নিউমেটিক্স ইম্প্যাক্ট রেঞ্জ লাগবে বিশেষ করে, তারা দেখতে পারেন। এখানে নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ ছাড়া তেমন কিছু নাই।
আমাদের কাছে অনেক বড় ইম্প্যাক্ট রেঞ্জ আছে, আপনাদেরকে একটু দেখাই। যেমন এটা জাপানের ইউটানি কোম্পানির একটা ইম্প্যাক্ট রেঞ্জ, মডেল হচ্ছে 50W। এটা কিন্তু অনেক ওজন, মানে এই ইম্প্যাক্ট রেঞ্জটার ওজন হচ্ছে 45 কেজি, 45 কেজি। এবং এটার যে মুখ যেখানে গুটি লাগবে এটা 1.5 ইঞ্চি সাইজের। 1 ইঞ্চিটা আপনারা অনেকেই দেখছেন বা আমাদের কাছে অ্যাভেলেবল, মার্কেটে অ্যাভেলেবল, কিন্তু এটা কিন্তু মার্কেটে পাবেন না বা জাহাজেরও খুব রেয়ারলি হচ্ছে পাওয়া যায়। এটা কারা নেবেন? যাদের হচ্ছে অ্যাটলিস্ট 50-60-এর উপরে গুটি সকেট খুলতে হয়, যেমন 70, 80, 100, 150 mm পর্যন্ত এটা দিয়ে আরামসে খুলে ফেলতে পারবেন। 150 mm মানে 6 ইঞ্চি সাইজের গুটি, যেমন হাতের চেয়ে আমি যেটুকু দেখাইছি তার চেয়ে বড় সকেট হইলো এটা দিয়ে আপনারা খুলতে পারবেন। এগুলো অবশ্য হাতে ধরে রাখে না, ছোটোখাটো একটা উইঞ্চ বা ক্রেনে ঝুলিয়ে তারপর ইঞ্জিনের বড় বড় নাট বোল্ট খোলে। একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে, একদম সচল, চালিয়ে দেখে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে লেফট রাইট সুইচ, আমরা একদম প্রয়োজনে সকেট খুলে আপনাদেরকে দেখা দিতে পারবো, যদিও এত বড় সকেট আমাদের কাছে নাই। আর এর চেয়ে একটু ছোটো নিলে আপনারা এটা দেখতে পারেন, যারা ধরেন 40-50 পর্যন্ত খুলতে চান তারা জাপানিজ এটা দেখতে পারেন। এই যে ধরো, এই যে এখানে খোদাই করে জাপান লেখা আছে। 1 ইঞ্চি সাইজের গুটি সরাসরি আপনারা এটাতে লাগাতে পারবেন। আর 1 ইঞ্চি সাইজের আরও 3টা মেশিন আমাদের কাছে আছে, যেমন এই যে এটা লেফট রাইট অপশন আছে, একদম সচল। এটার যদি লম্বা করতে চান, এক্সটেনশন রডটা নাও তো, লম্বা করতে চাইলে আপনারা জাস্ট এই ধরনের একটা এক্সটেনশন রড এটার মুখে লাগিয়ে দিলেই লম্বা হয়ে যায়। অনেকে এই শুধু অরিজিনাল লম্বার জন্য অনেক টাকা বেশি খরচ করেন, আমার মতে কোনো দরকার নাই। যে কোনো একটা হেভি মেশিন কিনে এটার মুখে আপনারা এক্সটেনশন রড লাগিয়ে একেবারে ভিতর পর্যন্ত সকেট ঢুকিয়ে খুলে ফেলতে পারবেন। এটাও একটা 1 ইঞ্চি সাইজের মেশিন, জাপানিজ। এটাও একটা 1 ইঞ্চি সাইজের মেশিন। নেমপ্লেটে চাইনিজ ভাষা লেখা, হয় চাইনিজ হবে আর না হয় তাইওয়ানের হবে, দুইটাই কিন্তু একদম সচল, স্মুথলি একেবারে। আমরা যে কোনো নিউমেটিক মেশিনের সাথে 1 মাসের গ্যারান্টি দিই। 1 মাসের ভিতর যে কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এটা 3/4 সাইজের একটা মেশিন, জাপানিজ। এটা 3/4 সাইজের একটা মেশিন, তবে এটা ইলেকট্রিক। যাদের কম্প্রেশন নাই তারা আমেরিকার মিলওয়াকি কোম্পানির এই মেশিনটা দেখতে পারেন। এটা দিয়েও 40-50 নাম্বার গুটি আপনারা খুলে ফেলতে পারবেন। আর এগুলো হচ্ছে 3/4 মেশিনের কালেকশন। এটা কোরিয়া ডাইউ কোম্পানির, ইউজড হিসাবে মোটামুটি ফ্রেশ আছে এবং সুপার স্মুথলি চলে। এটা সুইডেনের বাকু কোম্পানির। এটার ব্যাপারে ডিটেল এই যে এই জায়গায় লেখা আছে, বাকু সুইডেনের কোম্পানি, কিন্তু এটার মেড হচ্ছে তাইওয়ান, এই জায়গায় লেখা আছে। হ্যাঁ, মেড ইন তাইওয়ান লেখা আছে। এই জায়গার ছবি লাগলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কিন্তু অরিজিনালি সুইডেনের কোম্পানি এবং খুবই প্রিমিয়াম মেশিন। এই মেশিনটা খুব সম্ভবত তাইওয়ানেরই হইতে পারে, টুইন হ্যামার 3/4 মেশিন। এই মেশিনটা খুবই ভালো মেশিন। আর এটাও 3/4 মেশিন। 3/4 আমাদের কাছে আর অনেক আছে, ফ্রেশ ফ্রেশ থেকে আপনাদেরকে কয়েকটা দেখাইলাম। এটা আমাদের 3/4-এর শেলফ, এগুলো সবই 3/4 মেশিন এখানে যত দেখতে পাচ্ছেন। হাইড্রোলিক জ্যাকের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এই হাইড্রোলিক জ্যাকটা হচ্ছে লং হাইড্রোলিক জ্যাক। এটা সম্ভবত 20 ইঞ্চি বা 22 ইঞ্চি উচ্চতা। এই অবস্থায় এটা বের হইলে ধরেন আরও 20 ইঞ্চি, মোটামুটি 40 ইঞ্চির মতো উচ্চতা হয়ে যায়। মেড হচ্ছে স্পেন, এই যে জায়গায় লেখা আছে মেড ইন স্পেন। ক্যাপাসিটি হচ্ছে 2 টন, অনেক লম্বা তো, ধরো তো। এনারপ্যাক জাপানিজ কোম্পানি, মেড হচ্ছে স্পেন, আর ক্যাপাসিটি হচ্ছে 2 টন। আর এই ধরনের মিটারওয়ালা জাপানিজ জ্যাক লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। নেম প্লেটে মেড ইন জাপান লেখা, মেড ইন জাপান লেখা, মেড ইন জাপান লেখা। এটা হচ্ছে 15 টন, এটা 20 টন এবং এটা 22 টন। আর এগুলো হচ্ছে 3 টনের চাইনিজ জ্যাক, 20 টনের চাইনিজ জ্যাক। একটু কম প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আর যদি ছোটো জাপানিজ জ্যাক লাগে 1.5 টন বা 2 টন বা 3 টন এই টাইপের লাগলে আমাদের কাছে দিতে পারবেন। আর যদি কম প্রাইসের মধ্যে চাইনিজ জ্যাক লাগে 2 টন, যেমন এটা নিতে পারেন। এটা হচ্ছে 33 টনের একটা জাপানিজ জ্যাক। আর এটা হচ্ছে 50 টনের স্পেনের একটা জ্যাক, মেড ইন স্পেন, স্পেনের মেগা কোম্পানির। এটা হচ্ছে রিকেনসিকি কোম্পানির 20 টনের একটা হাইড্রোলিক জ্যাক। এটা আলাদা হ্যান্ডপাম্প দিয়ে ইউজ করতে হবে। আর এখানে 100 টনের একটা জ্যাক আছে, এটাও আলাদা হ্যান্ডপাম্প দিয়ে ইউজ করতে হবে। এগুলো সচল, আমরা হ্যান্ডপাম্প লাগিয়ে আপনাদেরকে চালায় দেখাই দিব। আর এটা হচ্ছে এনারপ্যাকের একটা হাইড্রোলিক জ্যাক, ক্যাপাসিটি 10 টন, মেড হচ্ছে ইউএসএ। এটাও এনারপ্যাকের একটা হাইড্রোলিক জ্যাক, ক্যাপাসিটি 20 টন, ইউএসএ মেড। এটাও এনারপ্যাকের একটা হাইড্রোলিক জ্যাক, ক্যাপাসিটি হচ্ছে 20 টন, ইউএসএ মেড। এটা একটা জাপানিজ জ্যাক, ক্যাপাসিটি হচ্ছে 20 টন। এটাও একটা জাপানিজ জ্যাক, এইটার ক্যাপাসিটি হচ্ছে 20 টন। মেড ইন জাপান, নেম প্লেটে লেখা আছে। আমি অ্যাভারেজ এমনি জাপান বলতেছি, ব্যাপারটা এরকম না।
এই ধরনের ডাইসেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাইসেট। আপনারা এটা 1/4 থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত প্রতিটা ডাই পেয়ে যাবেন। এখানে 8 পিস ডাই আছে, মানে দুনিয়াতে এর চেয়ে ভালো মানের আর এর চেয়ে প্রিমিয়াম ডাইসেট হয় না, এটা এরকম। এরপরে জার্মানির সেন্ট্রাল রোলার কোম্পানির এটা দেখতে পারেন, 1/4 থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত 9 পিস ডাই থাকবে, 2টা র্যাচেট সাথে অরিজিনাল বক্স। এটা স্পেনের সুপার ইউ কোম্পানির একটা সেট, 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। এটা আমেরিকার প্রিস্টু কোম্পানির একটা সেট, 1/4 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। আর এটা হচ্ছে স্পেনের ইজিএমাস্টার কোম্পানির একটা ডাই সেট, 1/4 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। আর এই ডাইয়ের মধ্যে যদি কেউ সিঙ্গেল নিতে চান, ধরেন আপনার 1 পিস ডাই লাগবে যে কোনো সাইজ, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 3/4, সেই ক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে নিতে পারবেন, রিজিটের নিতে পারবেন। তো এখান থেকে বলতে আমাদের কাছে রিজিটের অনেক এক্সট্রা ডাই আছে, যে কোনো সাইজ লাগলে আপনাদেরকে আমরা দিতে পারবো। অন্য যে কোনোটা থেকে ভেঙে দেওয়া যাবে না, বাকিগুলো সেট নিতে হবে। রিজিট কোম্পানির সিঙ্গেল নিতে পারবেন, তবে সিঙ্গেল নিলে অবশ্যই বক্স পাবেন না, আর এই যে র্যাচেট হাতল এগুলো পাবেন না, শুধু ডাই পাবেন, যেটা আপনি পাইপ রেঞ্জ বা স্যালাইরেঞ্জ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে থ্রেড কাটতে হবে। হাইড্রোলিক বেয়ারিং পুলার এবং ম্যানুয়াল বেয়ারিং পুলারের কালেকশন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক বড়। ফ্লোরে যেগুলো দেখতে পাচ্ছেন হাইড্রোলিক এবং ম্যানুয়াল 2 ধরনের জ্যাকি আছে। এছাড়াও আমাদের এই যে এগুলো হচ্ছে বক্স করা সব বিভিন্ন ধরনের বেয়ারিং পুলার, এখানে ম্যানুয়াল এবং হাইড্রোলিক বিভিন্ন রকমের আছে। একটু ধারণা দিয়ে দিই কী কী সাইজের আছে। এখানে হচ্ছে 8 ইঞ্চি 3 পায়ের ম্যানুয়াল পুলার, 12 ইঞ্চি, 12 ইঞ্চি, তারপর 14 ইঞ্চি, তারপর 16 ইঞ্চি, এবং এটা হচ্ছে 20 ইঞ্চি 3 পায়ের। আর এটা হচ্ছে 24 ইঞ্চি সাইজের জাপানের সুপার কোম্পানির পুলার। এই শুধু পুলারের ওজনই 45 না কি 46 কেজির মতো। এটা হচ্ছে 50 টনের হাইড্রোলিক জাপানিজ পুলার। এটার ওজন খুব সম্ভবত 70 বা 75 কেজির মতো। আর ছোট সাইজের ইম্পোর্টের হাইড্রোলিক পুলার আমাদের কাছে আছে, যেমন এটা 20 টন ক্যাপাসিটি 3 জ, সাইজ হচ্ছে 350 mm বা 14 ইঞ্চি। আর এটা হচ্ছে 10 টনের একটা হাইড্রোলিক বেয়ারিং পুলার, এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি। আর এটা হচ্ছে 5 টনের একটা হাইড্রোলিক পুলার, এটার সাইজ হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 24 ইঞ্চি, বিভিন্ন সাইজের পুলার আমাদের কাছে আছে। এটা হচ্ছে এসকেএফের স্পেনের 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের হাইড্রোলিক পুলার। আর এরকম সেট যদি লাগে বেয়ারিং সেপারেটর বা হাইড্রোলিক, এটা আসলে 6 ইঞ্চি 8 ইঞ্চি 2 সেট হাতল বা জ আছে। এরপর বেয়ারিং সেপারেটরের A to Z অ্যাক্সেসরি যেটার মধ্যে আছে, সুইডেনের কোম্পানি, যারা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জিনিসটা তারা এটা দেখতে পারেন। এটা জাপানের সুপার কোম্পানির একটা ইনসাইড বেয়ারিং পুলার বা ইনার সাইড বেয়ারিং পুলার। 1 থেকে 8 পর্যন্ত 8 সাইজের 8টা ডাইস এখানে আছে। তারপর বাইরে থেকে লাগিয়ে বেয়ারিং খোলার জন্য এই জিনিসটা আছে, এবং এখানে ভিতরে একটা অ্যাটাচমেন্ট আছে, মানে এটা 100% কমপ্লিট একটা জিনিস। এই যে শেপটা আছে এটার মধ্যে এগুলো ঢুকিয়ে হ্যামারিং করে করে বেয়ারিংয়ের ভিতরে লাগিয়ে আপনারা খুলে ফেলতে পারবেন। এটাও একই টাইপের একটা সেট, এটা জার্মানির কুকু কোম্পানির, একদম কমপ্লিট আছে। এই হচ্ছে অরিজিনাল বক্স। এটা 20 টন ক্যাপাসিটির একটা হাইড্রোলিক জ্যাক জাহাজের, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর গ্রিস গানও আমাদের কাছে আছে। গ্রিস গানের যে কোনো ধরনের মেশিন লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। যেমন ওই যে ওইটা হচ্ছে, এটাতে গ্রিজ আছে প্রায় 30-40 কেজির মতো, সহ নিতে পারবেন, ম্যানুয়াল গ্রিস গান। তারপর এটা হচ্ছে নিউমেটিক গ্রিস গান, যেটা কম্প্রেসর দিয়ে চালাতে পারবেন। আর এগুলো হচ্ছে ম্যানুয়াল গ্রিস গান, টিউবওয়েলে যেরকম চাপে সেই টাইপের করে চেপে আপনারা প্রেশার দিয়ে গ্রিজিং করতে পারবেন। এটাও নিউমেটিক গ্রিস গান, এটাও নিউমেটিক গ্রিস গান, এইগুলো নিউমেটিক গ্রিস গান, একদম সচল আছে। গ্রিস গান লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ইলেকট্রিক সার্কুলার স টাইপের জিনিস। তারপরে এখানে 2-3টা শিট কাটার আছে বা নিবলার বলি আমরা। তারপরে ইম্পোর্টের এই ধরনের ছোট হাই প্রেশার ওয়াশার মেশিন আছে, যারা হচ্ছে বাইকটাকে ওয়াশ করতে চান বা ব্যক্তিগত কাজে নিতে চান তারা এগুলো দেখতে পারেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওতে যত জিনিস দেখালাম এগুলো ছাড়াও যদি আপনারা অন্য কিছু নিতে চান, টুলস বা মেশিনারিজ রিলেটেড, সরাসরি আমাদের ওয়ারহাউসটা ভিজিট করতে পারেন। এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।